the ones being prepared by the tri-services, and the ones in each and every nook and corner of the country will have to work towards a nation that is bold, broad-minded and brilliant today for a strong, self-reliant and a sustainable tomorrow. माननीय प्रधानमंत्री महोदय का काफिला, उनकी कार, उनका वाहन ज्ञानपथ के नजदीक जैसे जैसे पहुंच रहा है, यहां उपस्थित इन युवाओं के चेहरे पर आप खुशी, उल्लास, उमंग, उत्कंठा की जो रेखाएं हैं वो साफ पढ़ सकते हैं। सभी को प्रतीक्षा है कि माननीय प्रधानमंत्री महोदय ने एक जो अविस्मरणीय परंपरा का आगाज किया है, उसकी शुरुआत की है राष्ट्रीय पर्व के अवसर पर, जब वे देश को संबोधित करते हैं स्वाधीनता दिवस के अवसर पर। उसके बाद बच्चों के बीच में, आम जनता के बीच में आते हैं। एक बहुत ही खुशनुमा माहौल लाल किले की प्राचीर के सामने, पूरे लाल किला परिसर में। 1947 में आज ही के दिन हमें आजादी मिली थी और तब से लेकर आज तक हर वर्ष राष्ट्रीय पर्व का ये समारोह लाल किले के प्रांगण में आयोजित होता रहा है। माननीय प्रधानमंत्री महोदय वॉलंटियर्स के बीच में, एनसीसी कैडेट्स के बीच में पहुंच चुके हैं और हाथ मिलाने का सिलसिला शुरू हो चुका है। यही वो मौका है, यही वो अवसर है, यही वो समय है जिसका इन सभी को शायद बड़ी शिद्दत से इंतजार रहता है। और सही अर्थों में कहें तो देश के सर्वोच्च नेतृत्व को इतने करीब देखकर, उनसे प्रत्यक्ष संवाद करके सबका दिन बन जाता है। कई तो ये समझते होंगे कि उनका जीवन ही बन गया, और उनका ऐसा समझना बहुत हद तक सही भी है। Now we have perhaps one of the most beautiful moments of the morning. The Prime Minister is among the people, greeting them, exchanging smiles, waving to them, and you can see the excitement on every face. স্বাধীনতার মন্ত্রে রাজধানী একেবারে মম করছে। আমরা দেখলাম রাজঘাটে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী, তারপর লালকেল্লায় গেলেন, গার্ড অফ অনার, 21 তোপের সালামের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। এবং আগেই আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী এক্সপোস্টে শহীদ স্মরণ করেছেন। স্বাধীনতার লড়াইয়ে বঙ্কিম মন্ত্র, বন্দে মাতরমের 150 বছর পূর্তি। লালকেল্লায় প্রথমবার বন্দে মাতরম জাতীয় স্তোত্রের তকমার পর প্রথমবার লালকেল্লায় আনন্দ মঠের দেশাত্মবোধক সংকল্প পাঠ হলো। 13তম বার প্রধানমন্ত্রী হিসেবে ভাষণে শ্রদ্ধায় নমন। শক্তির সপ্তধারা মডেল মোদির, একেবারে ক্ষেত্র ধরে ধরে টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী। উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ থেকে ডিজিটাল টেকনোলজি, গতিশক্তি, প্রতিরক্ষা থেকে সবুজ নীল অর্থনীতিতেও জোর, সফট পাওয়ার সেক্টরে যোগ, আয়ুর্বেদ থেকে ফিল্ম সংস্কৃতিতে বার্তা। এখানেই শেষ নয়, 12 বছরে ভারত বিশ্বের দ্রুততম উন্নয়নশীল অর্থনীতি হবে। লালকেল্লার ভাষণে দাবি প্রধানমন্ত্রীর, 12 বছরে ভারত বিশ্বের দ্রুততম উন্নয়নশীল অর্থনীতি।
লালকেল্লার ভাষণে প্রধানমন্ত্রী দাবি করেন, প্রতি সংকটে ভয় দেখানোই কারো কারো লক্ষ্য। উস্কানি গুজব নিয়ে বিরোধীদের অল আউট তোপ নরেন্দ্র মোদীর। বড় বড় স্বপ্নেই বড় বড় সংকল্প। নাগরিক দেব ভব বার্তা মোদীর। শুধু তাই নয়, সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ নিয়ে বিরোধীদের বার্তা দেন প্রধানমন্ত্রী, রাজনীতির আখড়া নয়, দরকারে কৃতিত্ব নিন, তবে সংরক্ষণ সম্মতি দিন, নারীকে অধিকার দিন, আবেদন মোদীর। বিকশিত ভারত টার্গেট, সবচেয়ে বেশি লাভবান যুব শক্তি। জেন জিদের উদ্দেশ্যে কি বলেন নরেন্দ্র মোদী? জেন জির মন জয়ে ফের ভোকাল টনিক প্রধানমন্ত্রীর। নিট বিতর্কের মধ্যেই শিক্ষা পরিকাঠামোর ঢালাও উন্নয়নের বার্তা। 1 বছরে 1 কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, যুবদের জন্য সব রকম সুযোগ সুবিধার বার্তা। বিকশিত ভারত টার্গেট, সবচেয়ে বেশি লাভবান কারা? যুব শক্তি। জেন জির মন জয়, ফের ভোকাল টনিক দিলেন প্রধানমন্ত্রী। নিট বিতর্কের মধ্যেই শিক্ষা পরিকাঠামোর ঢালাও উন্নয়নের বার্তা। 1 বছরে 1 কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, যুবদের জন্য সব রকম সুযোগ সুবিধের বার্তা। আপনাদের জানাই, 12 বছরে দারিদ্র্য সীমার বাইরে 25 কোটি মানুষ। 12 বছরে দ্রুততম উন্নয়নশীল অর্থনীতি ভারত। প্রতিরক্ষা ক্ষেত্রে উৎপাদন 4 গুণ বৃদ্ধি পেয়েছে। পরনির্ভরশীল হব না, আত্মনির্ভর হব। আমাদের ভালো আমাদেরই করতে হবে। ভারতে 3 সেমিকন্ডাক্টর প্লান্ট রয়েছে। কাজ করছে এই 3 সেমিকন্ডাক্টর প্লান্ট। ভারতে তৈরি সেমিকন্ডাক্টর রফতানি হচ্ছে। আগামী দিনে আরো 8 সেমিকন্ডাক্টর প্লান্ট। ক্রিটিক্যাল মিনারেল উত্তোলনের উদ্যোগ। পরমাণু বিদ্যুতের জন্য শান্তি আইন পাশ। 1 দশকে 5